নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজ ভিডিওটা শুরু করতে করতে অনেকটা বেলা গেছে। এখন বাজে প্রায় 12:30 পৌনে 1টার মতো। দেখতেই পাচ্ছেন আমার স্নান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে। আর আপনাদেরকে বলেছিলাম না একদিন মনসা তলাটা এইভাবে জবা ফুল দিয়ে সাজাবো, তাই আজকে সাজিয়েছি। গরমটা একটু পড়তেই ফুলগুলো বেশ সুন্দর হয়ে বড় বড় হয়ে ফুটছে আর অনেকটা পরিমাণে, তাই আজকে একদম মন ভরে সাজিয়েছি। আজকে সকাল থেকে রান্না বান্না করার পরে সেই যা শুয়েছি, অনেকটা বেলায় উঠেছি। শরীরটা এতটাই খারাপ লাগছিল, তাই আজকে সারাদিন মানে সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি। তো একদম স্নান টান সেরে পুজো সেরে আর এই যে ভাতের পাতে বসে যাচ্ছি। আজকে রান্নাও তেমন একটা করিনি, একটু টমেটো ভাতে দিয়েছিলাম আর একটু ঢ্যাঁড়স চচ্চড়ি হয়েছে আর ডাল। বাড়ির কাছেই তো বললাম মৎস্য হচ্ছে, তো সেই কারণে আজকে একটু এরকম খাবার দাবার চলবে আর কি। যা খাবার দাবার গতকাল খাওয়া হয়ে গেছে, মানে আঁশ টাইপের খাবার, আর এখন এই সবই চলবে হালকা ফুলকা। তো চলুন, তারপরে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম বাঙালির না দিলে নয়। চিনি ওদিকে ঘুমাচ্ছে, আমি একটু শুয়ে ঘুমিয়ে নিলাম। আর এই ভিডিওটা তুলে দিয়েছে জানেন আজকের। তো যাই হোক, বিকালবেলা ঘুম থেকে উঠতে আবার একটা মোচা নিয়ে বসেছি। মোচাটা তো বসে আমি কাটতে পারবো না, তাই অসীমাকেই দিয়েছি কাটতে। ও মোচাটা ততক্ষণে কাটুক, আমি গাছ থেকে একটা বেগুন তুলে আনি। বেগুন ছাড়া তো মোচার ডালা অসম্পূর্ণ, সে তো হবেই না। এই দেখুন, এই গাছটা একটা মাকড়া বেগুন হয়েছে কি সুন্দর, আর আমি তুলবো এই গাছ থেকে এই বেগুনই জলেশ্বরী। তো মোটামুটি এটাই বড় মতো হয়েছে, এটাই তুলে নিলাম। এখন মোটামুটি ভালোই বেগুনগুলো গাছে হচ্ছে, টুকটাক খাওয়ার মতো হয়ে যাচ্ছে, তাই দিয়ে দিলাম একটা বেগুন, আর মা ওখান থেকে দুটো আলু দিল। চলুন আমরা এখন একটু বৃন্দাবনে ঘুরে আসি। বৃন্দাবনের রাস্তাটা খুবই পাতা পড়েছে দেখতে পাচ্ছি, কিন্তু বৃন্দাবনে যে আছে বসে তাকে দেখাটাই সব থেকে বড় কথা। চলুন একবার সবাই মিলে দেখে নিই। আমাদের পাশের গ্রামে মশকটা হচ্ছে, আপনাদেরকে বলছি, আর এটার জন্যই আমাদেরকে এখন কয়েকদিন এরকম নিরামিষ খেতে হবে। তবে এটাও সত্যি, যখন ঈশ্বর আমাদের গ্রামে আসে তখন আমাদের গোটা গ্রামটাই বৃন্দাবন হয়ে যায়। তবে এমনই অবস্থা যে একটু বৃন্দাবনে এসে ঘুরে যাব, ধুলো নিয়ে যাব মাটি, সে আর হয়ে উঠলো না। আর ওইকেই পাঠালাম একটু বৃন্দাবনের ছবি নিয়ে আসতে, আমরা একটু মন ভরে ঘরে দেখে নেব। তা সত্যিই দেখে মনটা ভরে গেল। তো যাই হোক, চলুন সন্ধ্যাবেলা একটু আমি রান্না করছি, সেই মোচার ডালনাটা বানাচ্ছি। আজকে নিরামিষই বানাচ্ছি, আদা জিরে মশলা দিয়েছি শুধু, আর একটু নামিয়ে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। আর সাথে তো কয়েকটা রুটি বানাতেই হবে, মোচার ডাল্লা দিয়ে রুটি না হলে ভালো না। তবে আজকে যেহেতু নিরামিষ হয়েছে, তাই মোচার ডাল্লার মধ্যে কিন্তু আমি আবার একটু দিয়েছি ওই ছোলা। এই দেখুন, একটু বেশ ছোলা দিয়েছি ঘন ঘন করে। তবে যখন আদা রসুন দিয়ে বানাই ছোলাটা দিই না। এখন কিন্তু নিরামিষ বলে আজকে দিয়েছি, একটু গরম মশলার ঘি দিয়ে দিলাম, ব্যাস একটু চাপা দিয়ে রাখলাম, কমপ্লিট। চলুন কয়েকটা রুটি সেঁকে নিই, গরম গরম রুটি আর মোচার ডাল্লা। আর আরুর বাবা আজকে আবার একটু সীতাভোগ নিয়ে এসেছে। আজকে সকাল থেকেই মনটা খুব সীতাভোগ করছিল, তো দেখি আজকের এই আরুর বাবা সন্ধ্যাবেলা সীতাভোগটা নিয়ে চলে এসেছে। গোপালের লাড্ডু কিনতে গিয়ে ওনারও হয়তো ইচ্ছা হয়েছিল সীতাভোগ। তবে এরকম হয় জানেন, যেদিন যেটা খেতে ইচ্ছে হয় মন থেকে চাইলে কিন্তু ঠিক ঈশ্বর মিলিয়েও দেয়, তাই না? চলুন, আজকে রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে দেখুন। রুটিগুলো এরকম ফুললে না মনটা ভরে যায়, তাই না? মনে হয় এরকম গরম গরম যে কতগুলো খেয়ে নিতে পারবো তার কোনো ধারণা নেই। কিন্তু ভাগ্যচক্রে আমি রুটিও খেতে পাচ্ছি না, এতই অম্ল গ্যাস হচ্ছে রুটি খেলে, আমি আর খেতে পাচ্ছি না। যাই হোক, চলুন খাবারটা বাড়ি। আর এই খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।